নমস্কার। আজকে আমাদের গুরুকুল কোচিং সেন্টারের পক্ষ থেকে যারা যারা জওহর নবোদয় প্রবেশিকা পরীক্ষা দিতে চাইছো বা দেবে ভবিষ্যতে, তাদের জন্য আজকে আবার নতুন একটা ট্রিক নিয়ে এসেছি, গুণের ট্রিক। ক্লাস 4 এবং 5-এর ছেলেদের জন্য। যারা ক্লাস 4 এবং 5-এর ছেলেরা আছো, ছাত্রছাত্রী যারা আছো, তারা এই ট্রিকগুলো, আমি যে ক্লাসগুলো দিচ্ছি প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গেলে ম্যাথ খুব স্ট্রং হয়ে যাবে। কোয়েশ্চান দেখা মাত্রই অ্যান্সার টিক করতে পারবে। ঠিক আছে? সুতরাং যারা প্রস্তুতি নিচ্ছ কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তারা ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? তো আজকের একটা ট্রিক নিয়ে এসেছি ম্যাথের। গুণ খুব সহজেই আমরা কিভাবে গুণ দেখতে দেখতেই আমরা করব, তার একটা ট্রিক নিয়ে এসেছি। সকলে একবার দেখে নাও। এই দেখো, এখানে দেওয়া আছে 12 গুণিত 13 সমান কত, একদম ডাইরেক্ট। ঠিক আছে? বিভিন্ন ক্যালকুলেশন সরল বা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন মুখে মুখে করতে গেলে আমাদের ক্যালকুলেশন খুব ফাস্ট করার প্রয়োজন হয়। তখন আমরা এই 12 গুণিত 13 যদি থাকে বা 13 গুণিত 14 এরকম যদি থাকে, তখন কিন্তু আমরা ক্যালকুলেশন করতে শুরু করি, গুণ করতে শুরু করি। তো বোকার মতো গুণ করব না, আমরা ডাইরেক্ট কোশ্চেন দেখব, অ্যান্সার লিখব। আমরা এটাই শিখেছি, ছোটোর থেকে আমরা এগুলোই শিখছি। দেখে নাও কীভাবে করতে হয়। দেখো দেওয়া আছে 12 গুণিত 13, 12 গুণিত 13, এটা কোশ্চেন আছে। তো এটা আমরা দেখো কী করবো। দেখো, আমরা দুটো প্রক্রিয়াতে এটা করতে পারি। এক হচ্ছে 12 স্কোয়ার প্লাস 12। 12 স্কোয়ার কত হয়? 12 স্কোয়ার আমরা সকলেই জানি, 12 স্কোয়ার হয় 144। 144 প্লাস 12 সমান কত হচ্ছে? দেখো, 144-এর সাথে 12 যোগ করো। দেখো, 4 আর 2 6, 4 রেখে 5, 156। এটা হচ্ছে আমার উত্তর। এই একটা প্রক্রিয়া। ঠিক আছে? এই একটা প্রক্রিয়া। প্রথমে ছোটোটাকে স্কোয়ার করব, আবার ছোটোটায় জুড়ে দেবো। এই হচ্ছে পদ্ধতি। ছোটোটাকে স্কোয়ার করব, 12 স্কোয়ার করব, তারপর আবার ছোটোটাকে জুড়ে দেবো। এই হচ্ছে প্রক্রিয়া। এটা হলো 1 নম্বর প্রক্রিয়া। দ্বিতীয় নাম্বার কী করতে পারি? দ্বিতীয় নাম্বার হচ্ছে বড়টাকে স্কোয়ার করব, আবার বড়টাকে মাইনাস করে দেবো। এই হচ্ছে আরেকটা প্রক্রিয়া। যেমন দেখো, 13 স্কোয়ার যদি করি, 13 স্কোয়ার যদি করা হয়, তাহলে 13 স্কোয়ার হচ্ছে কত? 169, 169। এটাই তো 13 স্কোয়ার হলো। -13 আমরা করব। ওকে, -13 করবো। দেখো, 9-এর থেকে 6 গেল, 9-এর থেকে 3 গেল 6, 5-এর থেকে 1 গেলে, এই 6-এর থেকে 1 গেলে 5, আর 156 হলো। তাহলে আমরা দুটো প্রক্রিয়াতে করব এই ধরনের গুণগুলো। হয় ছোটোটাকে স্কোয়ার করে ছোটোটা প্লাস করব, না হয় বড়টাকে স্কোয়ার করে বড়টা মাইনাস করব। এই হচ্ছে কথা। হয় ছোটোটাকে স্কোয়ার করে ছোটোটা প্লাস করব, না হয় বড়টাকে মাইনাস করে বড়টাকে স্কোয়ার করে বড়টা মাইনাস করব। দেখো, আমি আরেকটা করছি, আরেকটা কোয়েশ্চেন করছি। দেখো, দেখো কত আছে? 13 স্কোয়ার, 13 ইন্টু 14। ঠিক তো? 13 গুণিত 14, এটা ধরো প্রশ্ন আছে, আমাকে উত্তর লিখতে হবে। কী করব? 13 স্কোয়ার প্লাস 13, ছোটোটাকে স্কোয়ার করে ছোটোটা প্লাস। 13 স্কোয়ার কত হয়? 13 স্কোয়ার কত হয়? 169। ওকে, 13 স্কোয়ার করব, এক সেকেন্ড বাংলায় লিখি, এটা আমার ইংরেজিতে হয়ে যাচ্ছে। 13 স্কোয়ার হচ্ছে 169, এটা 13 স্কোয়ার। তো এইটার সাথে এই 13টাকে প্লাস করে দেবো, 13টাকে প্লাস করব। ঠিক আছে? দেখো, 9 আর 3 হচ্ছে 9, 10 11 12, 12 2 হাতে থাকে 1, 6 আর 1 7 আর 1 8, 182, 182। আবার কি করতে পারি? 14 স্কোয়ার মাইনাস 14 করতে পারি। বড়টাকে স্কোয়ার করে বড়টা মাইনাস করে দেবো। এটা একটা প্রসেস। ওকে, বড়টাকে স্কোয়ার করে বড়টা মাইনাস করে দেবো, তাহলেও হবে। বড়টাকে স্কোয়ার করব, বড়টা 14 স্কোয়ার যদি করা হয় তাহলে কত হয়? 14 স্কোয়ার করলে 196, 196। এটা থেকে 14 মাইনাস করে দেবো, 14 মাইনাস করবো, একদম ডাইরেক্ট উত্তর লিখবো আমরা। 14 মাইনাস করবো, তাহলে কত হচ্ছে? 2,
এখানে হচ্ছে 8, এটা হচ্ছে 182। তাইলে আমরা একটা ট্রিক শিখলাম। কীরকম ট্রিক? সেটা হচ্ছে যদি পরপর সংখ্যার গুণ হয়, যদি পরপর দুটো সংখ্যার গুণ হয়, যদি পরপর দুটো সংখ্যার গুণ হয়, তাহলে কি করব? তাহলে ছোটোটাকে স্কোয়ার করে ছোটোটা প্লাস করব, অথবা বড়টাকে স্কোয়ার করে বড়টা মাইনাস করব। বুঝা গেল? 14 ইন্টু 15 কী হবে? 14টাকে স্কোয়ার করে 14টা প্লাস করব, অথবা 15টাকে স্কোয়ার করে 15 মাইনাস করব। ওকে, তাহলে এই প্রশ্নগুলো আমার দেওয়া থাকলো, এগুলো তোমরা নিজেরা করবে। ওকে, প্র্যাকটিস করবে। তাহলে এটা হচ্ছে টাইপ 1, এটা হলো টাইপ 1। ওকে, এবার নেক্সট দেখো টাইপ 2। টাইপ 2তে কেমন ধরনের প্রশ্ন? এখানে দেখো 12 গণিত 14 আছে, এখানে পরপর সংখ্যা নেই কিন্তু মাঝের সংখ্যাটা গ্যাপ আছে। দেখো এখানে দেওয়া আছে 12 গণিত 14, দেখো 13টা নাই, ঠিক তো? আবার দেখো পরেরটা তো দেওয়া আছে 13 গণিত 15, দেখো এখানে 14টা নাই। এখানে দেখো 91 গণিত 89, মাঝের একটা সংখ্যা নাই, মাঝে 90টা নাই, 89, 90, 91, ঠিক তো? ঠিক দেখো প্রত্যেকটার মাঝের গ্যাপ আছে। তাহলে এটাকে কী করবো? এই ধরনের প্রশ্ন যখন থাকবে, যখন মাঝের সংখ্যাটা গ্যাপ থাকবে, তখন আমরা কী করব? এখানে দেখো 12 গণিত 14 আছে, এখানে মাঝের সংখ্যা কোনটা মিসিং আছে? 13 মিসিং আছে। এই দুটোর মধ্যে গ্যাপ আছে কত? 13টা মিসিং আছে। তাহলে এইখানে আমরা কী করব? এইখানে করব 13 স্কোয়ার করে 1 স্কোয়ার মাইনাস করব, মানে যত গ্যাপ হবে সেটা কিন্তু মাইনাস করব। এখান থেকে 13 গ্যাপ, 13 হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে 13 স্কোয়ার করব, 13 স্কোয়ার করব। 13 স্কোয়ার করলে কত হয় বলো? 13 স্কোয়ার করলে হয় 169। দাঁড়াও এটা একটু লিখে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। দেখো কী করবো আমরা? যেটা মাঝের সংখ্যাটা নাই সেইটাকে স্কোয়ার করব। যেমন এখানে 13 আছে, 13 স্কোয়ার করব, মাইনাস, মাইনাস কী করব? মাইনাস কোন সংখ্যাটা গ্যাপ? একটা সংখ্যা গ্যাপ, তাহলে 1 স্কোয়ার। যটা সংখ্যা গ্যাপ হবে তত স্কোয়ার মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এখানে একটা সংখ্যা গ্যাপ আছে, তার মানে 1 স্কোয়ার মাইনাস হবে। তাহলে 13 স্কোয়ার কত হচ্ছে? 13 স্কোয়ার হচ্ছে 169, 169 মাইনাস 1 স্কোয়ার কত হচ্ছে? 1, 1 স্কোয়ার 1ই হয়। তাহলে এটার উত্তর কত হবে? 16168, এটা হবে উত্তর। ঠিক বোঝা গেল? তাহলে আমরা পরের একটা দেখি, আরও ভালো করে বুঝতে পারবো পরেরটা দেখলে। দেখো কত বলেছে? 13 স্কোয়ার গণিত, এই 13 গণিত 15, এটা দেওয়া আছে প্রশ্ন। 13 গণিত 15 এটা দেওয়া আছে। তাহলে আমার মাঝে কোন সংখ্যাটা নাই? 14 নাই, তাহলে 14 স্কোয়ার করব, 14 স্কোয়ার করব, মাইনাস একটা সংখ্যা মিসিং আছে, তাহলে মাইনাস 1 স্কোয়ার করব। যটা সংখ্যা মিসিং হবে তত স্কোয়ার মাইনাস করতে হবে। এই 14 স্কোয়ার কত? 14 স্কোয়ার হচ্ছে 196, 196। 14 স্কোয়ার হলো মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার 1ই হয়, তাহলে মাইনাস 1 সমান কত হচ্ছে? 195, 195। বুঝা গেল? তাহলে কী করব? মাঝে যে সংখ্যাটা নাই সেই সংখ্যাটা স্কোয়ার করে মাইনাস করব, যটা সংখ্যা গ্যাপ আছে তত মাইনাস করে দেবো। পরে আরেকটা করে দিচ্ছি, আমি দেখে নাও। আরেকটা করছি আমি, দেখো, তারপর বাকিগুলো তোমরা করবে। দেখো এখানে আমি একটা করছি 91 গণিত 89, 91 গণিত 89, এটা 91 গণিত 89। এখানে মিসিং আছে কোনটা? 90 সংখ্যাটা দেখো মিসিং আছে, 90 মিসিং আছে। তাহলে 90 স্কোয়ার করব, মাইনাস কটা সংখ্যা মিসিং আছে? একটাই সংখ্যা মিসিং আছে, মাইনাস 1 স্কোয়ার। ওকে, তাহলে 90 স্কোয়ার কত হয়? 9 81 আর দুটো শূন্য, 9 81, 81 এবং তার সাথে দুটো শূন্য, একাশি পরে দুটো শূন্য, মাইনাস 1 স্কোয়ার মানে 1ই, ঠিক? তাহলে এখানে কত হবে? 1 আছে 10 পাবো 9 দিতে, হাতে থাকে 1, 1 আছে 10 পাবো 9 দিতে, হাতে থাকে 1, একে মিলে গেল 0, 8টা নেমে গেল। তাহলে আমার উত্তর হলো এটা, ঠিক আছে? তাহলে কত সহজে আমরা গুণ শিখে গেলাম, ঠিক তো? তাহলে এইটা যদি বারবার প্র্যাকটিস করো, বারবার যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে এই গুণগুলো দেখতে দেখতে করতে পারবে। এই গুণগুলো কোনো ব্যাপারই নয়, ঠিক আছে?
যখন ক্যালকুলেশনে ফেঁসে যাবে তখন কিন্তু এই ট্রিকগুলো খুব কাজে লাগবে। তাহলে তোমাদের কাছে বাড়ির হোমওয়ার্ক থাকলো বাকি প্রশ্নগুলো। আমি তো 3টে করে দিলাম, কীভাবে করতে হবে দেখিয়ে দিলাম। মাঝের সংখ্যাটাকে স্কোয়ার করবে, যত সংখ্যা ক্যাপ তত মাইনাস করে দেবে। এটা হচ্ছে টাইপ 2। ওকে, তাহলে এই বাকি প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এবং এই ধরনের প্রশ্ন নিজেরাও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, ওকে, চলো আজকের মতো এখানেই থাক, পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে। বাই, টাটা।